লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজবে কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। কথা শুনে শুনির কিছু নাই, বুঝা গেছি। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখবো। তুমি কোথাও যাইবে না। আমার এর নিয়ে আর লুকোচুরি করতে হইব না। আপনি আমাকে নিয়ে কথা বলছেন, যা খুশি তাই বলছেন, এসব ফালতু কথা না। ঠিক আছে, তাহলে এবার অন্য গল্প বলি। আর কি গল্প? লাবণ্য, আমি তোমার হাজবেন্ড। কি? হ্যাঁ। বলো। মায়া, আমার কথা শুনো। তোমার কে বলছে আমি দুইটা বিয়ে করছি? কত? আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, দুইটা বিয়ে করছি, তবে থ্যাংক ইউ সত্যি কথা বলার জন্য। আমার কথাটা শেষ করতে দাও। আমি আর কিচ্ছু শুনতে চাই না। শোনো না, বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা বলতে চাই না। আমার আর কোনো কিছু শোনার প্রয়োজন নেই তো। হ্যাঁ, আমি বিয়ে করছিলাম, কিন্তু মেয়েটা অন্য একটা ফুলারে ভালোবাসতো। এনাফ মজিদ, কিচ্ছু বলো না, আমি আর কোনো কিছু শুনতেও চাই না। আমি পরে ওই ফুলারের কাছে মেয়েটারে বিয়ে দিয়ে দিছি। দ্বিতীয় বিবাহটা আমার হয় নাই। আমি আমি তোমার সাথে মিথ্যা বলি নাই। বলতে পারো আমি ঘটনা তোমার ইচ্ছা করেই বলি নাই। আমার কেন জানি মনে হয়েছিল, এটা যদি তুমি শোনো, যাই না শোনো, যদি পরে তুমি আমার বিয়ে না করো, এটা আমার মনের ডর। কিন্তু আমি তো তোমার মিথ্যা বলি নাই। প্লিজ মায়া, আমার তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার না বলা কথা আমার অন্য কারো কাছ থেকে শুনতে হয়, এটাকে তুমি কি বলবে মজিদ? আমি কি আমি কি তোমার কাছে? আমি তোমার সবই কইতাম মায়া, আস্তে আস্তে বলতাম। কত আসতে? নিজের কাছে একটু সময় চাইছিলাম। আর কত সময়? তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তুমি যেন আমারে ভুল না বুঝো, তোমারে যেন আমি কষ্ট না দিয়ে দিই, সেইটুকু সময় চাইছিলাম। আর না মজিদ, আর না। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার ভিতরে বিশাল এক প্রশ্নবোধকের জন্ম দিয়েছ। আমার চিন্তা, আমার ভাবনা, আমার জেদ, আমার সিদ্ধান্ত সব ভুল হয়ে গেল কিনা এই প্রশ্নের কাছে আমি শেষ হয়ে যাচ্ছি, নিঃশেষ হয়ে যাচ্ছি। তুমি অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমার থেকে দূরে থাকো প্লিজ। খুবের অনেক সাবধানে থাকতে হবে। অনেকের নজর এখন আমার উপরে আছে, আপনার উপরেও নজরটা চলে আসতে দেরি নেই। খুবের দাঁড়ান, পিছনে তাকাবেন না। কেন পিছিয়ে থাকা মনে কে? ওই লোকটা আপনাকে ফলো করছে। কোন লোক ফলো করতেছে? আমাকে যে ফলো করতো। কোন কি? আমি যা যা বলি এখন তাই তাই করবেন। আপনি আমার সাথে ঝগড়া করবেন, ঝগড়া করে আপনি আপনার হোটেলে চলে যাবেন। ঝগড়া একটা পর্যায়ে আমাকে চড় মারবেন। কিন্তু আমি তো এটা করতে পারবো না, আমি তো ঝগড়া করতে পারি না। যা বলছি তাই করবেন। আপনি আমার সাথে এখন ঝগড়া শুরু করবেন। ঝগড়া করেন। ঝগড়া করছেন না কেন? শুরু করেন। আর আমি শুরু করবো কেমনি? ঝগড়াটা শুরু করবো করতে। আপনাকে না বলেছি
আপনাকে বারবার বলেছি আমাকে ডিস্টার্ব না করতে, আপনি কিন্তু আমার কোনো কথা শুনছেন না। আমি কিন্তু আপনাকে এখন দেখে ছাড়বো। আমি আপনার কই ডিস্টার্ব করতেছি? ফালতু কথা বলতেছেন কেন? কেন ডিস্টার্ব করছেন না? বারবার আমার পেছন পেছন ঘুরছেন, যেখানেই যাচ্ছি সেখানেই চলে আসছেন। কেন এমন করছেন? আপনাকে আমার কতবার বলতে হবে যে আপনার সাথে এই সম্পর্ক আমার সম্ভব না? কেন হইব না? তাহলে এতদিন কি করছেন? ভালোবাসার অভিনয়? হ্যাঁ? এই উল্টা পাল্টা কথা বলবেন না। এই, আরো জোরে জোরে চড় মারো। জোরে কেমনে মারবো? এই কথা শুনতে এই, ধাক্কা দেন কেন? এই, চলে যাও। জুতা দিয়ে পিটা মতো রে। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস। এই এই তোর পা চলে যাও, ভাগো 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 ভাগো। এই এই কই যাও? এই আমি কিন্তু দেখে নিব, তোকে ছাড়বো না সভ্য লোক। আপনি কি কোথাও যাচ্ছেন? চলে যেতেছি। কোথায় যাচ্ছেন? কোথায় আবার, 2 দিনের জন্য কপিলের এখানে বেড়াতে আসছিলাম, টাইম শেষ হয়ে গেছে, চলে যেতেছি। ও আচ্ছা। শোনেন দেবদাস, মাঝে মাঝে আমাদের হাতে অনেক কিছুই থাকে না। আমি আসলে চাইছিলাম আপনার আর কপিলার একটা হ্যাপি এন্ডিং দিব, কিন্তু গল্প যেদিকে যাইতেছে আমার তো মনে হয় না আমি হ্যাপি এন্ডিং দিতে পারবো। রাইটারের কি আশ্চর্য ক্ষমতা দেখেন। চিরাচরিত দেবদাস একজন প্রেমিক পুরুষ, তাকে আমি পুরোপুরি ভিলেন বানিয়ে দিয়েছি। আর কুবের এখানে অসম্ভব স্মার্ট। কপিলা যে মেয়েটা নিজের গ্রাম, নিজের গণ্ডি, নিজের নদী গাছপালার বাইরে কখনোই বেরোয়নি, সেই মানুষটা এখানে দুর্দান্ত একটা চরিত্র। আর ভিকু, প্রাগৈতিহাসিকের ভিকু ডাকাত, সে আমার হাজব্যান্ড। কি অদ্ভুত না? এভাবে প্রতিটি চরিত্র আমি ভিন্ন ভিন্নভাবে জীবিত করেছি আমার এই গল্পে। এমনকি আমার নিজেকেও আমি উপস্থাপন করেছি এক ভিন্ন রূপে, যেটা আমি নিজে না, অন্য একটা চরিত্র। আসলে একজন রাইটারের লেখা প্রতিটি চরিত্র সে নিজে। এই গল্পের শেষ তো আমাকেই করতে হবে। গল্প এগিয়ে যাক, আসল রাইটার শারমিনের সাথে দেখা হবে একেবারে শেষ পর্বে। আপাতত আমি কাল্পনিক চরিত্র বাংলাদেশের নামকরা রাইটার শারমিন হয়ে থাকি। কেমন? আপনার সাথে তো কপিলার দেখা হলো না। আপনি তো দেখা করতে দিতে চাইলেন না, দেখেই হইল না। আমার খুব ভাবতে খারাপ লাগতেছে, আপনি মানুষটা এত খারাপ, কপিলার মতো এত এত এরকম একটা মানুষরে আপনি মারতে চাইতেছেন কেন? আমার মাথায় ধরে না কিছু। যাই হোক, যা কিছু করছেন সেটার জন্য ধন্যবাদ। আমি এখন যাইতেছি। দাঁড়ান, সত্যি করে বলেন, আপনি কি আসলেই কপিলার বড় বোন? এই প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে বের করেন। তাহলে আপনি এখানে কেন এসেছিলেন? অনেকগুলো কারণেই আমি আসছিলাম। প্রথম, ভিকুর থেকে নিজেরে দূরে রাখতে চাইছি। তারপর সব থেকে বড় কারণ হইল
সব কিছু থেকে নিজেরই দূরে রাখা। কপিলা আমার কিছুই হয় না। কপিলা দেখতে কেমন সেটাও আমি জানি না। তাহলে আপনি আমাদের সম্পর্কে এত কিছু জানলেন কি করে? সোহানা বলছে। আপনি স্পাই? আমি লেখিকা। সোহানা আমারে বলছে এখানে আসলে আমি সুন্দর প্লট পাবো, আমার রাইটার্স ব্লক সুইটে যাবে। সত্যিই তাই, আমি এখন খুব সুন্দর থ্রিলার উপন্যাস লিখতে পারবো। শেষটা এখনো চিন্তা করি নাই, করে নিব না। বাই। হাই, কিতা চাই? আমার একটা হোটেলে ছিল, জানলো না তো কেউ। আচ্ছা, আপনার কাছে কি এরকম হোটেল আছে নাকি? মানে আরে আমি যে কি চাই, মানে কইলাম আমি এই জায়গায় আইলাম, এই হোটেলে আমি যা চাই তা পামো কিনা, তা আপনার কাছে আছে কি? এই মিয়া, কত তো ফেসা এখন কি রে? সোজা সাপটা কথা কইতে পারেন না? সবই গুরুদেবের দোয়া। গুরুদেব যে কত কিছু আমার শিখাইছে। ইয়ানি কিতা আপনার? মায়ের একটু দরকার। মায়ের কিতা দরকার? আপনারে কি বলা যাইব? বলা যাইব, কিন্তু খুব পার্সোনাল। এই মায়ের আপনার পার্সোনাল কিতা দরকার? আরে ভাই, এটা আপনারে বলা যাইব না। কেন, আপনি কিন্তু অনেক ডিস্টার্ব করতেছেন। আরে কি বলতেছেন আপনি? আমি ডিস্টার্ব করতেছি? আমি আরো উপকার করতেছি। মায়া গতকাল রাতে যে কোথাও থাকবো সেই জায়গায় নাই, আমি ওরা ব্যবস্থা করে দিলাম সেফ জায়গায়। তারপরে দুজনে মিলে এক জায়গায় গেলাম, একসাথে থাকলাম, খাইলাম গরম ভাত, ডাল, ডিম ভাজি দিয়ে। আরে শুধু প্রবলেম হয়েছে একসাথে যখন ঘুমাইতে গেছি তখন। কিতা প্রবলেম? আরে ঘুমাইতে যাব, মানুষ হলো দুইজন, খাট হলো একটা। এখন আমি কি মায়া মানুষ হলেও ঘুমাইতে পারি? মায়া তো কিছুতে আমার ছাড়তেছে না, বলে যে আসো আসো একসাথে ঘুমাই। স্টপ ইট! আরে ভাই কেমন হইব কোন? আরে আমি কইছি স্টপ ইট। ভাই আপনি জিনিসটা বুঝতেছেন না, আমগো ভিতরে জিনিসটা হইব কেমনে? সে তো আসলে খাটে, আর আমি আসিলাম মনে করেন রান্না করে ফ্লোরের ভিতরে শুয়ে রয়েছি। আমি আপনার কাছে এইসব কথা শুনতে চাই না। ও আচ্ছা, এটা শুনতে চান না? না। তাহলে কি শুনতে চান? মায়ের সাথে আমার পার্সোনাল কি কথা, সেটা কি শুনতে চান? না, আচ্ছা মায়া কই আছে? আমি জানি না। আরে কি মুশকিল, খুব জরুরি দরকার তো ভাই, দেখা ওটা খুব জরুরি। এই মেয়ে, আপনি আমার চোখের সামনে থেকে যান, আর কোনোদিন জানে আপনার চোখের সামনে আমি না দেখি। আর এটা সম্ভব হইতো পৃথিবী যদি গোল না হইতো? পৃথিবী গোল, ঘুরে ফিরে দেখা হইবই। এই ভাই, আপনার পৃথিবীটারে টাইন না লম্বা বানায় ফেলেন, যাতে আপনার সাথে আমার কোনোদিন আর দেখা না হয়। আচ্ছা ট্রাই করুম নে। মায়া কই? বললাম না, জানি না। আর আমারও তো কইছিল যে হোটেলে আসতে। ও হোটেলে নাই। তাহলে উপায়? ও তো আপনার জন্য একটা গিফট কিনতে কইছিল, কিন্তু গিফট তো কিনতে পারি নাই। এখন ডলারটা কেমনে ফেরত দেবো? কিতা গিফট কিনতে গেছিল? বলা নিষেধ, ওটা মায়া থেকে যাই না নিয়েন। কিন্তু ডলারগুলো কিভাবে ফেরত দেবো? আমার দেন। আরে সেটাও নিষেধ, আপনি মায়ারে ডাকেন, আপনার সামনে মায়ারে দেবো। বললাম না, মায়া হোটেলে নাই। মায়া হোটেলে নাই? বিশ্বাস করছি, ধন্যবাদ আপনার। এত শেষ। হ্যাঁ হ্যাঁ, বলে রাত্রে একসাথে আসলো। কিতা কইতা? আমার সাথে এরকম ঝগড়া করে লাভ কি হলো? লাভ আছে, ওই যে ওই লোকটা বুঝবে যে তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে। আরেকটা প্রশ্ন করে দিলে, তাতে আপনার লাভটা কি? এটাতেও লাভ আছে, অনেক লাভ আছে। শোনো, এখন থেকে আমরা আর একসাথে বাইরে ঘোরাঘুরি করব না। এতে করে ওরা তোমার উপরে নজর দেওয়া বন্ধ করে দিবে। এমনিও আমার উপর যে দৃষ্টি রাখে, এটা আমার মনে হয় না। রাখে, তুমি বুঝতে পারো না। আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু এই দৃষ্টি সরে রেখা আপনার লাভটা কি? আমার কাজটা তুমি করে দিবে। আমি? হ্যাঁ তুমি। তা আপনার কাজ করলে ওরা মানে মারবে না? তোমার উপর যে সন্দেহ ওরা করে সেটা আমি দূর করে দিব। ওই যে ঝগড়াটা আমরা করলাম, সেটাই ওরা এখন বুঝতে পারবে যে আমাদের সম্পর্কে একটা ফাটল তৈরি হয়েছে। আরেকদিন সবার সামনে একটা কঠিন ঝগড়া করব, তখন তারা বুঝতে পারবে যে তোমার সাথে আর আমার কোনো সম্পর্কই নেই। তখন তুমি আমার হয়ে অনেকগুলো কাজ করতে পারবে।
আসলে এই বাংলাদেশ থেকে আদম পাচার করছে যারা, তাদের নাম আমি জেনে গেছি, আর আমি যে জেনে গেছি এটাও তারা টের পেয়ে গেছে। এরা কারা? আমার নামটা কম তো। এখন বলবো না, পরে বলবো। এই যে আপনার সমস্যা দিচ্ছে এইটা, আপনি শোনা না সবসময় আগ্রহটা বাড়া দিয়া তারপর একটা ঘাপটি মেরে বয়ে থাকেন, বাকিটুকু কর না, এটা কিন্তু ঠিক না। আমি আলিয়াকেও বলিনি। কম লাগবো না, যান। ডাব খাইবেন? তুমি খাও। একটা ডাব কষি। বসি? না। ও তাহলে ঠিক আছে, দাঁড়ায় থাকি। নবাব, আমি একটু একা থাকতে চাই। ও আপনি একা থাকতে চান? এই যে আমি সরে গেলাম, আপনি তো এখন একাই আছেন। আপনি যান প্লিজ। আরো সরে দাঁড়াবো? সবসময় ফাজলামি ভালো লাগে না নবাব। ওরে বাবা রে বাবা, এত তেতে আছেন মনে হয় যে প্রেসার কুকার চালু হয়ে গেছে গা। আপনাকে আমার এখন আর ভালো লাগছে না, অবশ্য কোনো সময়ই ভালো লাগতো না। আপনি যান, আমাকে প্লিজ একটু একা থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু সমস্যা যে এক জায়গায়, আমি যে চলে যেতে পারতেছি না। আপনার কাছে আমার অতি মূল্যবান একটা জিনিস আছে, সেটা দিয়ে দেন, আমি চলে যাব। কি সেটা? এত দূর থেকে বললে অসুবিধা হতে পারে, কাছে এসে বলি। না, যা বলার দূর থেকেই বলবেন। আরে আপনি তো মুশকিলে ফেলে দিছেন, এত দূর থেকে কি বলা যায় যে আমার মনটা আপনার কাছে জমা হয়ে আছে? সো দিয়ে দেন, আমি চলে যাই। কি বোঝেননি তো, এই জন্যই তো বললাম যে কথাটা কাছে এসে বলি। দেখুন নবাব, আমার সত্যিই ভালো লাগছে না, আপনি এখন এখান থেকে প্লিজ যান। আপনাকে এটা যেতে বললাম, আপনি এখানে বসে বললেন কেন? না, এই যে আপনার যে মন খারাপ, আপনার মনটাকে ভালো করার দায়িত্ব তো আমার উপরে। এটা ধরতে পারেন যে আমার বিজনেস রিলেটেড। কাটা দিয়ে কাটা তোলা বোঝেন? মন খারাপ হওয়া হলো মনের কাটা, সেই কাটা তুলতে হয় আরেকটা কাটা দিয়ে। এখন আপনাকে আরও কিছু মন খারাপ হওয়ার কথা শোনাবো, এমন খারাপ কথার কাটা আপনার আগের মন খারাপের কাটা তুলে ফেলবে, দেন আপনার মন আকাশের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম মন খারাপের কথা হলো আমি আপনার প্রেমে পড়ছি। কি? জি। দ্বিতীয় মন খারাপের কথা হলো আমি জানি আপনার হাজব্যান্ড আছে, আর উনি থাকলে আপনার কাছে আমার কোনো চান্সই নাই, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনার হাজব্যান্ডকে মেরে ফেলবো। এসব কি নবাব? শেষ মন খারাপ বিষয়টা হলো আগে যে দুটো কথা বলেছি, দুটোই চরম সত্য কথা। নবাব, আপনি আমারে এখন যা খুশি বলতে পারেন, বাট আমি বলে দিচ্ছি সত্য 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 সত্য। এবার আপনি আমার প্রস্তাব করতে পারেন। প্রস্তাব? দেখাচ্ছি প্রস্তাব। কি? এই, কি প্রস্তাব করতেছেন চাই। আপনি? আপনি স্যান্ডেল নিচ্ছেন প্রস্তাব কেন? চাই। আরে কি করেন আপনি? প্রস্তাব চাই। আরে চাই দূর। প্রস্তাব। দেখি দেখি। প্রস্তাব চাইতে আসছে। আপনি কি রাতের বেলা ঘুমান না? আমার জন্য জায়গা থাকেন, তাই না? আমি কোথাও যাবো না। আমি কই যাবো কোন? আমার কি যাওয়ানোর কোনো জায়গা আছে? যাও গিয়ে ঘুমায় বলো। আমি তো ঘুমাইতেছিলাম, আপনার গান শুনে চলে আসছি। ভুলেস আপনার মনের মধ্যে অনেক কষ্ট, তাই না? আচ্ছা, আপনি খালি হাসেন কে? হাসি ছাড়া অন্য কিছু কইতে পারেন না? আমার মনে হয় এই হাসির পিছনে একটা অন্যরকম মানুষ লুকাই আছে, তাই না? আচ্ছা তাহলে এবার আপনি আমার একটু জ্ঞান দিয়া সমৃদ্ধ করেন। জেমগনের খাস লোকটা কে? কি হলো, চুপ করে আছেন কোন? আপনি তাকে খুব ভালো করে চেনেন। অ্যান্টেনা লাগায় রাখছি তো, সব খবরই অ্যান্টেনায় ধরা পড়ে। আমি কি করবো? তুমি আসলে কে কাঞ্চু ভাইয়া? আমি বস, তোর বস।